আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মাঠে কিংবা মাঠের বাইরে সময়টা নেইমারের জন্য খুব একটা বেশি ভালো নয়। সাম্প্রতিক সময়ে এসে নতুন একটা গুঞ্জন শুরু হয়েছে, যেটার একটা জোরালো ভিত্তি আছে। সেটা হচ্ছে বিশ্বকাপের আগে নাকি নেইমারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে নেইমারের 2 বছরের পর্যন্ত জেল হতে পারে, কিংবা নেইমারের 2 বছরের জেল চেয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ব্যাপারটা একেবারে সিরিয়াস। রদ্রিগো ডি পলের কিছুদিন আগে আমরা একটা কেস আমরা দেখেছিলাম, তবে সেটা শুধুমাত্র তার ওয়াইফের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটা মামলা, খুব একটা বেশি সিরিয়াস কিছু নয়। তবে নেইমারের এটা কিন্তু একেবারে সিরিয়াস কেস। অনেকদিন ধরে এটা নিয়ে অনেক বেশি করে গুঞ্জন চলছে। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা হয়তোবা জেনে থাকবেন 2013 সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে। আর ওই দল বদলে বার্সেলোনা যে পরিমাণ অর্থ পে করেছিল, নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছিলেন এবং নেইমারের রাইটস ওই সময় যে সকল কোম্পানির কাছে ছিল, বিশেষ করে ডিআইএস নামে একটা কোম্পানির কাছে ছিল, তারা সবসময় অভিযোগ করে আসছিল যে নেইমার যে পরিমাণ অর্থ দেখিয়েছেন তার চেয়ে বেশি পরিমাণ অর্থ বার্সা থেকে গ্রহণ করেছেন। বার্সাও এই আর্থিক অ্যামাউন্টটা মেনশন করতে গড়বড় করেছে, যার প্রেক্ষিতে বিশাল পরিমাণ একটা টাকা এই কোম্পানিটা ডিআইএস পায়নি। তাদের কাছে যেহেতু নেইমারের ওভারঅল রাইটস ছিল, তারা আরো বড় ধরনের অ্যামাউন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু বার্সা এবং নেইমার নিজেদের মধ্যে যোগ সাজস করে অ্যামাউন্টটা অনেক কম দেখিয়েছিল, যার প্রেক্ষিতে তারা তাদের এই প্রাপ্য অ্যামাউন্টটা থেকে বঞ্চিত হয়েছে। আর এরই প্রেক্ষিতে নেইমারের 2 বছরের জেল এবং আর্থিক জরিমানা চেয়ে নেইমারের পাশাপাশি তার বাবা এবং তার মার বিরুদ্ধেও কিন্তু আদালতে গিয়েছে ডিআইএস কোম্পানি। শুধুমাত্র এখানে শেষ হচ্ছে না, বার্সেলোনার সাবেক 2 সভাপতি জোসেফ মারিয়া বার্তামে এবং সান্দ্রে রোসেলকেও তারা একই মামলা অভিযুক্ত করেছে এবং তাদেরও বিচার চেয়েছে। এদের মধ্যে জোসেফ মারিয়া বার্তামেও নামটা আপনাদের পরিচিত থাকার কথা। আর্থিক অনিয়মের একটা স্বর্ণযুগ তিনি বার্সেলোনাতে কাটিয়েছিলেন, যেটার জের এখনো বার্সেলোনার টানছে। নিজেদের অভিযোগ নামায় ডিআইএস এই প্রতিষ্ঠানটা দাবি করেছে যে সান্তোস থেকে যখন নেইমারকে কেনা হয়েছিল, বার্সেলোনা তখন জানিয়েছিল যে সব মিলে 5 কোটি 71 লাখ ইউরো তারা নেইমার কিনেছে। আর এই 5 কোটি 71 লাখ ইউরোর মধ্যে 4 কোটি ইউরো পেয়েছে নেইমার এবং তার পরিবার, 1 কোটি 71 লাখ ইউরো গিয়েছে সান্তোসের ঝুলিতে। তবে ডিআইএস পরবর্তীতে দাবি করেছে যে নেইমারকে কিনতে আসলে খরচ হয়েছে 8 কোটি 33 লাখ ইউরো, অর্থাৎ বার্সা যে অ্যামাউন্টটা বলেছে কিংবা নেইমার তার পরিবার যে অ্যামাউন্টটা বলেছেন, সেখানে প্রায় 2 কোটি 62 লাখ ইউরোর একটা বিশাল ফারাক ছিল। আর এই কারণে ওই মুহূর্তে নেইমারের শর্ত যে কোম্পানিটার কাছে ছিল, অর্থাৎ নেইমার কোনো একটা ট্রান্সফার মুভ করলে যারা পার্সেন্টেজ হারে একটা কমিশন পেতেন, সেই ডিআইএস এর দাবি তারা সান্তোর যে 1 কোটি 71 লাখ ইউরো পেয়েছে বলে বার্সেলোনা জানিয়েছিল, সেখান থেকে 68 লাখ ইউরো কমিশন বাবদ পেয়েছে। যদিও অ্যামাউন্টটা অনেক বেশি ছিল, অর্থাৎ ডিআইএস এর আরো বেশি পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল। এই জায়গা থেকে বার্সেলোনার প্রেসিডেন্ট এবং নেইমারের বাবা এবং নেইমার তথ্য গোপন করেছেন, অ্যামাউন্টটা কম দেখিয়েছেন, যার কারণে ডিআইএস আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগটা যদি প্রমাণিত হয় সেটা একটা সিরিয়াস অভিযোগ, কারণ প্লেয়ারদের রাইটস যে সকল কোম্পানি রাখেন সে সকল কোম্পানির কাছে প্লেয়াররা সবসময় দায়বদ্ধ থাকে। কোনো একটা ট্রান্সফার মুভ করলে যতটুকু পার্সেন্টেজের রাইটস তারা রাখেন, সেই পার্সেন্টেজ কিংবা সেই অনুযায়ী কমিশন তাদেরকে দেয়ারই কথা, যেটা নেইমার কিংবা তার বাবা দেননি। এবং বার্সেলোনার প্রেসিডেন্ট এবং তৎকালীন কর্মকর্তারাও তথ্যগুলো গোপন করেছেন, ভুল ইনফরমেশন দিয়েছেন, যেটা অনেক অনেক বড় একটা অপরাধ। তবে এতটুকু বলে আমি আরো একটা জিনিস বলতে চাই, সেই 2016 সাল থেকে এ ধরনের মামলার খবরাখবর দেখছি, খুব একটা বেশি কোনো কিছু হয়নি। কোনো একজন ফুটবলার এ ধরনের আর্থিক অনিয়মের কারণে জেলে গিয়েছেন, এই জিনিসটা এর আগে দেখিনি। এর আগে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ এসেছিল, সেখানেও তারা বিশাল পরিমাণ আর্থিক জরিমানা দিয়ে শেষ পর্যন্ত পার পেয়েছেন। নেইমারের ক্ষেত্রে সেটার খুব একটা বেশি ব্যত্যয় ঘটবে আমার কাছে সেটা মনে হয় না। এই নিউজগুলোকে যতটা বিধ্বংসী আকারে দেখানো হয়, দিন শেষে ফুটবলাররা জেলে গিয়েছেন কিংবা তাদেরকে আদালত বিশাল পরিমাণ শাস্তি দিয়েছে, সেটা কখনো দেখিনি। আমার কাছে মনে হচ্ছে নেইমারের ক্ষেত্রে হওয়ার কথা নয়। তবে নেইমারের ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, মনস্তাত্ত্বিক একটা বড় ধরনের হার্ডল তার সামনে আছে। বিশ্বকাপের মাত্র কিছুদিন আগে তিনি যখন আদালতে দৌড়াদৌড়ি করবেন, এটা তার বিশ্বকাপে এমনকি স্বাভাবিক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নেইমারের মনস্তত্ত্বে এটা একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে, যেটা নেইমার ফ্যানেরা কিংবা ব্রাজিলিয়ান ফ্যানেরা সবচেয়ে বেশি করে চিন্তা করতে পারে। এবং এটাই এই নেইমার সংক্রান্ত নতুন বিতর্কের সবচেয়ে ক্রুশাল কমেন্ট আমার কাছে মনে হয়। বিশ্বকাপের আগে এই ধরনের ঝামেলা একটা প্লেয়ারের জন্য কখনোই সুখকর কোনো কিছু নয়।